তোমার তো দেখছি ভীষণ শখ। হ্যাঁ, ভীষণ শখ বলতে দেখো, অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, তুমি দেখো তেঁতুল, তেঁতুল জিনিসটা উপর থেকে কিন্তু দেখতে সুন্দর, কিন্তু খেতে ভীষণ টক। তেমনি তোমার প্রিয় মানুষ সবার আমার ভীষণ শখ। এত কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না। একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি তো বেশি হওয়াতে চাই। আমি পড়াশোনা করব। কেন? আমার বিয়ের সামনে। তোমার পড়াশোনা শেষ? তাহলে আমি কি করতে যাচ্ছি? বিয়ে ঠিক হয়ে গেছে? তা তুমি যে রাধে রাধে, কি খবর সবার, কেমন আছো তোমরা? কি তোমরা সকলেই ভালো আছো? তো ফাইনালি আমার এই চ্যানেলে নতুন ভিডিও চলে এসেছে একটা অন্যরকম কনসেপ্টে। রাস্তাতে যে মেয়ে যাবে তার উপর আজকে সেই লেভেলে আজকে প্রাঙ্ক হবে, সেই লেভেলের ফ্লাটিং হবে, আর ভালো ভালো তার মধ্যে রয়েছে সুন্দর সুন্দর শাড়ি। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে হবে। যারা নতুন এসে চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভাই, একটু সাপোর্ট করো, নাহলে মানে খুব প্রবলেমে পড়েছে, ঠিক আছে? খুব মানে আর আমি বলে বোঝাতে পারছি না, বাড়িতে খুব প্রবলেম হচ্ছে ভিডিও নিয়ে, হয়তো নাও করতে পারি এরকম ব্যাপার, ঠিক আছে? তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। তো বেশি না ভাই, তো চলো ভিডিওটি শুরু করা যাক। কি ব্যাপার? আমার সাথে এরকম? মানে অ্যাকচুয়ালি তুমি যাচ্ছ তো, মানে খুব রোদ্দুর লাগছে তো তোমার, তার জন্য আর কি ছাতাটা সেটা রাখলাম আমি আর কি। বুঝবো। এরকম রাস্তার মধ্যে এটা কি হচ্ছে তোমার রোদ্দুর লাগছে না? সেটা আমি বুঝবো না। হ্যাঁ, তার জন্য তো আমি মানে ছাতাটা নিয়ে এরকম ভাবে যাচ্ছি। একটা কিউট একটা মেয়ে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে এরকম ভাবে, এটা তো মানে যায় না না। আচ্ছা মানে একটা কথা জিজ্ঞেস করবো, আচ্ছা তুমি কি পড়ি? কেন? আমি তোমার বারবার করে তোমার কেন প্রেমে পড়ি? তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন এরকম মজা করছেন কেন রাস্তায় দাঁড়িয়ে? না সিরিয়াসলি বলছি, তোমার এমনি রোদ্দুর লাগছে, এবার তার জন্য আমি ছাতাটা এরকম ভাবে নিয়ে আসলাম। এরকম রাস্তাতে কোথায় যাচ্ছ এরকম ভাবে সেজে গুজে এরকম ভাবে সুন্দর করে? যাই না কেন, তা আপনি কি এরকমই করতে থাকেন রাস্তার মধ্যে? না, এরকম রাস্তা দিয়ে এরকম করতে থাকি না, কিন্তু এরকম ভাবে যাচ্ছ, একটা কিউট একটা মেয়ে এরকম আমার ফর্সা এরকম চেহারা, তোমার এরকম কালো হয়ে যাওয়া, তো তার জন্য আমি এরকম ভাবে ছাতা নিয়ে তোমার সাথে সাথে গেলাম আর কি। আপনি আমার থেকে বেশি বলছেন, আপনি ছাতাটা নিয়ে রাখুন। আমি ছাতা তো তার জন্য নিয়ে রাখছি, আমি ছাতা নিয়ে যাচ্ছিলাম আর কি। তো ছাতাটাকে নিয়ে আপনি দাঁড়িয়ে থাকুন। না, আমি ছাতা নিয়ে যাচ্ছিলাম, এবার তুমি যাচ্ছ এরকম একটা কিউট একটা মেয়ে যদি এরকম কালো হয়ে যায় কেমন লাগবে বলো? আর তার জন্য একটা দেখো, স্বাভাবিক একটা মানুষ মাত্রই তো মানুষকে হেল্প করে নাকি? তুমি স্বাভাবিক যাচ্ছ এখানে একা একা এরকম ভাবে, তার জন্য আমি ছাতা নিয়ে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ ভাই দেবে? যাচ্ছি তোমার বন্ধুর বাড়ি। মানে বন্ধুর বাড়ি ঘুরতে? ও আচ্ছা, কোথায়? কেন আপনি যাবেন? হ্যাঁ, নিয়ে গেলে তো অবশ্যই যাবো আর কি, সমস্যা নেই। একদম কেন নিয়ে যাওয়া যাবে না? কেন, কারণটা কি আমি জানতে পারি? দেরি হয়ে যাচ্ছে, জাস্ট একটা কথা বলে যাবে না? সিরিয়াসলি খুব সুন্দর লাগছে তোমাকে, খুব কিউট তুমি। থ্যাংক ইউ। না, আমি চাই না যে তুমি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি দরকার হলে ছাতার তলে করে, এত রোদ। না, আগে থাকতে ধন্যবাদ বলা লাগবে না, এমনি অনেকটা রোদ্দুর তো তাই আর কি তোমাকে নিয়ে যাচ্ছি বিকাল টাইম থেকে, তাও তোমার মানে রোদ্দুর লাগছে এই গরমের ভিতর, এখন যে গরম পড়েছে এমনি তোমার স্কিন খারাপ হয়ে যাবে, আমি সেটা চাই না। একটা মেয়ে এরকম আমি ভাবে, এমনি কেন? আপনি আপনি ফর্সা। আমি সত্যি করে বলছি তুমি অনেকটা ভালো। না না, আপনি ফর্সা, আপনি ছাতে নিয়ে থাকুন। আমার উপর করতে পারো একটু ভরসা, মানছি আমি ফর্সা, কিন্তু তুমি আমার উপর একটু একটু করতে পারো ভরসা। দেখো, আই থিঙ্ক তুমি ভরসা করেছো, তার জন্য কথা বলছো। একটু ভরসা করেই যায় ছেলেদের, মন্দ নয়। হ্যাঁ, তা মানে কোথায় তোমার মানে বান্ধবীর বাড়ি আর কি? সামনে। সামনেই মানে কত মিনিট এখান থেকে? কোন দিকে, এই সাইডটা না এই সাইডটা? এখান থেকে বাম দিকে। বাম দিকে? তাহলে তো কাছে, চলো আমি এগিয়ে দিই। মানে ছাতা নিয়েছি তার জন্য নাকি? ছাতা ছড়িয়ে রাখলাম দরকার হলে। আপনি ছাতাটা নিয়ে দাঁড়িয়ে থাকুন। আমি ছাতাটা অফ করে দিয়েছি দরকার হলে। আপনি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকুন, আমি চাই। শোনো না, একটু কথা ছিল আর কি। আবার কি কথা? আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হ্যাঁ। আকাশের নিচে মাটির উপরে। তুমি কি জানো, তোমাকে প্রথম দেখাতেই কিছু তোমার ছবি আমার মনের কোণে, তুমি কি জায়গা দেবে তোমার ওই মনের কোণে? সে
একদম। কেন? মানে আমাকে দেখতে সুন্দর না? আমাকে দেখতে ভালো না? মানে নিজে নিজে এত কিউট কিউট তার জন্য আমাকে এরকম বলছো? অনেক মেয়ে আছে সুন্দর। আমি তো অন্য মেয়েকে দেখতে চাই না, আমার সামনে এখন তুমি আছো, না, আমি এখন আমার তোমাকেই দেখতে দরকার। চাই। দরকার নেই? কেন, তোমার অলরেডি বয়ফ্রেন্ড আছে? ও শিট, আমি তো বলতেই মানে ভুলে গেছি। ও, বুঝতে পেরেছি, হয়তো তোমার বয়ফ্রেন্ড আছে তার জন্য এরকম ভাবে বলছো। কি বয়ফ্রেন্ড আছে? না, তাহলে কিসের প্রবলেম? আমি চাই ও না। সামথিং, আমি বুঝতে পেরেছি তোমার বয়ফ্রেন্ড আছে তার জন্য তুমি এরকম আমাকে মানে বলছো আর কি, তাই তো? না, আমার বয়ফ্রেন্ড নেই তো আমি চাই না আমার বয়ফ্রেন্ড থাকে। থাকুক। আমার পছন্দ না। ও, আস্তে আস্তে পছন্দ হয়ে যাবে, সমস্যা কিসে? আমি যেতে পারি? না, এত যাওয়ার তারা? হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে। আর লেট আমার জন্য তুমি করো আর একটু। আমাকে কেন আপনার সাথে আমি কথা বলতে যাবো? কেন, আমাকে দেখতে ভালো না? আমি কি সেটা বলেছি? कुछ भी। তোমার তো দেখছি ভীষণ শখ। হ্যাঁ, ভীষণ শখ বলতে দেখো, অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, তুমি দেখো তেঁতুল, তেঁতুল জিনিসটা সে উপর থেকে কিন্তু দেখতে সুন্দর, কিন্তু খেতে ভীষণ টক। তেমনি তোমার প্রিয় মানুষ হবার আমার ভীষণ শখ। এত কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না। একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি তো বেশি হওয়াতে চাই। আমার না ইয়ার্কি ঠাট্টা পছন্দ নয়। এখন থেকে পছন্দ হবে আশা করছি। কেন, আমি বলছি ভালো লাগছে না? কেন, কথা বলে আমার ভালো লাগছে না? না, তুমিও সুন্দর কিন্তু কথা বলতে ভালো লাগে না। আচ্ছা, একটু সাইডে আসো, গাড়ি আসছে তো। ও ঠিক আছে। ঠিক আছে, মেরে দেবে, আমি চাই না তোমাকে মানে গাড়ি মেরে দিই। নাকি গাড়ি মারলে অসুবিধা নেই তাই তো? না, আমি ছেলে মানুষ, আমি সরে যাবো এরকম ভাবে, ঠিক আছে, না হলে তোমাকে আমি ফেলে দেবো। আচ্ছা, এমনি মানে তুমি কোন ক্লাসে? আমি পড়াশোনা করি না। কেন? আমার বিয়ের সঙ্গে আমার পড়াশোনা শেষ। তাহলে আমি কি করতে যাচ্ছি? বিয়ে ঠিক হয়ে গেছি? তা তুমি যে বলে তোমার বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড নেই তো কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সে একটা কথা হলো, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তো বাচ্চা মেয়ে এত কিউট একটা সুন্দর মেয়ে তোমার বলে বিয়ে ঠিক হয়ে গেছে, একটা কথা হলো নাকি? হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা হলো। সিরিয়াসলি বলো না, তুমি কোন ক্লাসে পড়ো? সিরিয়াসলি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই এসব আর কি বলো না, আমি আর কি করছি, ঠিক আছে মানছি। আমার বিয়ে কার্ড দিয়ে আসবো, অ্যাড্রেসটা পাঠিয়ে দিও। এ মা, আমি বিয়ে খেতে চাই না, বিয়ে করতে চাই। देखो न जुल्फों से कैसे जुल्फों से तेरी चुभती प्यारी না, দিয়ে আসবো বিয়ে কার্ড। সিরিয়াসলি বলো না, তুমি কোন ক্লাসে পড়ো? আমার পড়া শেষ, এই লাস্ট ইয়ারেই শেষ হলো। মানে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট? ও আচ্ছা, তাহলে ওইটা কি মিথ্যা কথা ছিল? কোনটা? ওই যে বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ওটা সত্যি কথাই ছিল। হ্যাঁ, সে একটা কথা হলো, তুমি বিয়ে ঠিক হয়ে গেছে, তা তুমি একটু আগে বললে যে বিয়ে ঠিক হয়নি, তুমি একটা কথা হলো। আমার বয়ফ্রেন্ড নেই, আমার বর আছে, মানে বর হবে। হবে, সে এখনো ব্যাপার অন্যরকম, এখনো হয়ে পারিনি। না, এত একটা কিউট একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, আবার বয়ফ্রেন্ড আছে, আবার বিয়ে ঠিক হয়ে গেছে, একটু মানা যায় একটা? কেন মানা যায় না? মানা যায় না, এটা হয় না। আমার সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে। সিরিয়াসলি আমার মনে হচ্ছে না যে তোমার বিয়ে ঠিক হয়েছে, না একটা কিউট একটা মেয়ে তোমার এত রাতে বিয়ে ঠিক হয়ে গেল। বয়স কত তোমার যে এরকম বিয়ে ঠিক হয়ে গেল? 26। এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সিরিয়াসলি মানছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তা বলে আস্তে আস্তে কি বয়স কমছে? একবার 16 বয়স হয়ে যাবে কিন্তু। শোনো, সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে। তাই? তাহলে আমি একটা কথা বলতে পারি, তুমি আমারই হবে, এতে নেই কোনো ডাউট। সত্যি করে বলছি, যে আসবে তাকে আমি করে দেবো আউট। ছবি তোরা কি সিরিয়াসলি বলছি। আমার সামনে বিয়ে দিয়েছে, ওকে থাপ্পড় আউট করো। আচ্ছা, তাহলে আমি বিয়ে খাওয়ার জন্য আমি কি তোমার কিভাবে কন্ট্যাক্ট হবে তাহলে? আমি বাড়িতে কাজ পাঠিয়ে দেবো, তোমার অ্যাড্রেসটা দিয়ে দিও। আচ্ছা, অ্যাড্রেস আমি এখনই বলবো নাকি তুমি তোমার বা কোনো কন্ট্যাক্ট বা কিছু দিলে মনে হয় ভালো হতো আর কি। তোমার অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি পাঠিয়ে দেবো। না, তুমি তাহলে তোমার নাম্বারটা দাও, তাহলে নাহলে আমার নাম্বারটা তুমি নিয়ে যাও, তুমি নাই বিয়ের কার্ড পাঠিয়ে দিও। ঠিক আছে, নাম্বারটা তোমার নাম্বারটাই বলো। ই মা, মেয়েটা নাম্বার চাচ্ছে, সিধা সিধা বললেই তো হয় নাম্বার লাগবে, আমি কেন চাইবো? তো সেরকমই তো মনে হচ্ছে। কার্ডটা তো পাঠাতে হবে। তা আমি তার জন্য বলছি নাম্বারটা নিয়ে নাও তাহলে। হুম হুম।
নাও নাও, দেখো 629631। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাম? নাম, এই তোমার নামই তো শোনা হলো না। সত্যি তোমার নামটা কি বলো তো? তোমার নামটাকে বলো। তোমার নামটা বলো না। আমার নাম দীপ্ত, শর্ট ফর্ম দীপ। দীপ বলে ডাকতে পারো। না, দীপ্ত। না, ভালোবাসে দীপ বলে ডাকে অনেকে, তুমি না আমাকে ডাকতে পারো। ভালোবেসে ডাকতে দাও। না, ডাকতে পারো, এমন তো হতে পারে তোমার মানে যে আছে ঠিক আছে তাকে চেঞ্জ করে আমাকে নিয়ে আসতে পারো, এমন তো হতে পারে নাকি? কেন হতে পারে? হতেই পারে। আচ্ছা তোমার নামটা কি বলো, আমার নামটা তো শুনলে। বলা যাবে না। বলো না। দরকার আছে বলার। কি মা, নাম বলা তো যেতেই পারে, নর্মালি ব্যাপার, বলো না। নাম্বারটা নিলাম, সবকিছু নিলাম, এবার তুমি নামটা বলতে পারবা না? খেতে এসেছি, কি দেখে? না না, বিয়ে খেতে আসবো না। আর কি করো না, সত্যি বলছি না, আমার নামটা বলো। বলো না, বলো বলো। বলতেই হবে, বলতেই হবে। দেখি যেরকম মেয়েটাকে সুন্দর তেমন দেখি নামটা কিনা, বলো না। কিন্তু নামটা সুন্দর না। বলো না। শ্রী। হ্যাঁ, শ্রী। শ্রী। সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, নামের সাথে পুরো মেয়েটার পুরো ম্যাচ রয়েছে অনেক। তুমি তো মানে আমার নাম্বারটা নিয়ে নিয়েছো, তুমি একটু মেসেজ দিও। দিতেই হবে। দিও মেসেজ। চেষ্টায় থাকবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি এবার আসি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আসতেই হবে, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আচ্ছা, মানছি হয়ে গেছে একটু লেট, তাহলে আর কোন দিন আমরা করতে পারি একটা ডেট? মানছি তোমার আছে, ফিয়ান্সে আছে ঠিকই, কিন্তু তাও আমি তো সেটা জানতাম না। বললাম চেষ্টায়। ঠিক আছে, দেখা যাবে, অপেক্ষায় থাকবো। আসি এবার। ঠিক আছে, তাহলে যাও, সাবধানে যাও, ঠিক আছে? আর একটু SMS দিও, নালে আমি আবার নাম্বার খুঁজে পাবো না। চেষ্টায় থাকবো। আমি অপেক্ষায় থাকবো।